আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী বললেন, জামাতাল ইনসানু ইনকাতান ওয়া মালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে যারা আমরা ঘর ছেড়ে দিয়ে, আমরা যারা ঘুমটাকে ত্যাগ করে দিয়ে এই জান্নাতের বাগানে বসে আছি, ও যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, তোমাদের সন্তানগুলো যদি এমন সব সন্তান তোমরা যদি দুনিয়ার জমিনে রেখে যাও, যেখানে কোরআনের কথা আলোচনা হবে, যেখানে হাদিসের কথা আলোচনা হবে, যেখানে কোরআন বাণী করা হবে, ওই জায়গায় যদি তোমাদের সন্তানগুলো এসে বসে যায়, আর তোমার সন্তানের ভিতরে যদি আকিমুস সালাহ নামাজটা থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সন্তান রেখে যদি তুমি মৃত্যুবরণ করো, যতদিন সন্তান বেঁচে থাকবে, যতদিন ওই সন্তান কোরআন তেলাওয়াত করবে, যতদিন সন্তান এরকম কোরআনের মজলিসে বসে বসে রাতটা কাটিয়ে দেবে, তাদের রাতটা কাটানোর জন্য, তাদের হাত তোলার জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে বসে আছে। ও যুবকেরা, মক্কার মসজিদে আমার দয়ার নবী যখন সাহাবাদেরকে নিয়ে বসে আছে, হে যুবকেরা, হঠাৎ আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল এসে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাবা শরীফের পাশে কোরআন যখন তেলাওয়াত করেন, ওই কোরআন তেলাওয়াত শুনে মক্কার বড় বড় কাফেররা, তাদের যে হাত মনটা ছিল, তাদের দিলটা যে শক্ত ছিল, তাদের দিলটা আল্লাহ নরম করে দিচ্ছে। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন, আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য সকল কওমের লোকেরা, সকল গায়ের কওমের লোকেরা সবাই একত্রিত হয়েছে আপনাকে অ্যাটাক করার জন্য, আপনাকে কতল করার জন্য, জিন্দেগি জীবনের মতো ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের এই কথাটা শুনে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে একত্রিত করতে লাগলেন। ও আবু বকর, ও বাবা ওমর, ও বাবা আলী, উসমান, তোমরা এদিকে এসো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা যখন একত্রিত হয়ে গেলেন, এক জায়গায় হয়ে গেলেন, আল্লাহ রাসূল দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। হে যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চাইতে লাগলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া চাইবেন না, আপনি হাতটা নামিয়ে দেন, আপনি দোয়া চাইবেন না, দোয়া চাইবেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দোয়া না চেয়ে যারা আপনাকে মারার চেষ্টা করছে তাদেরকে আপনি প্রতিহত করেন, আপনার সাহাবাদেরকে নিয়ে প্রতিহত করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ বলেছে রাসূল যদি যায় সেটাকে প্রতিহত করার জন্য আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর সাথ দিয়ে দেব। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কত পাওয়ার দিয়েছে, কত ইজ্জত দিয়েছে, কত সম্মান দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ তো আমাদেরকে সৌভাগ্য করেছে, সেই রাসূলুল্লাহর উম্মত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহর কামাল লাগে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা মুখ দিয়ে বলেছে, ও যুবকেরা, ও
ওই ইহুদি নারী যখন যাকাত দিয়ে দিয়েছে, যখন তার কানে খবর চলে আসে না 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 তার মালগুলোকে কেউ হাইজ্যাক করে নিয়েছে, ডাকাতি করে নিয়েছে, চুরি করে নিয়েছে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা মসজিদে নববী শরীফের পাশে ওই নারী বসে 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 সে এমন করে মনকে সান্ত্বনা দেয়, এমন না 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 তুই চিন্তা করিস না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো মিথ্যে কথা বলতে পারে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা ওদিকে সিরিয়া থেকে ওই 90টা উট সর্বপ্রথমে মদিনা জমিনে যখন এসেছে, ও যুবকেরা যারা পড়ে বেড়াচ্ছিল ওই নারীর উটগুলো, ওই নারীর সম্পদগুলো চুরি হয়ে গেছে। ও যুবকেরা তারা দেখতে পাচ্ছে সর্বপ্রথমে মদিনার মাটিতে এই নারীর 90টা উট, ওই নারীর 90টা উট মদিনার জমিনে হাজির হয়ে গেছে। জোরে বলবেন না, ওই নারীর 90টা উট একদম সুন্দর সবল ভাবে পৌঁছে গেছে। সবাই এসে বলছে শিগগিরই চলো। বলে কেন? বলছে আপনার উটের তো কিচ্ছু হয়নি, কারণ আপনার 90টা উট একদম সশরীরে মদিনার জমিন ছুঁয়েছে, অর্থাৎ তাড়াতাড়ি আসেন, আপনার তো খুশি হবার কথা। ওই মহিলা গিয়ে দেখছে সত্যি তাই। যাকে দায়িত্ব দিয়েছে তাকে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার বলো তো, কি হয়েছিল, সত্যি কি তাই, আমার উটগুলো কি চুরি হয়ে যাচ্ছিল? বলছে না তো। বলে কেন, কি হয়েছে? বলছে শোনেন ভাই, আমরা যখন কোরবানির ঈদে উটগুলো যাই দেখেছেন, উটের সামনের উটটায় পিছনের উটগুলো ফলো করে কি করে না, কথা বলে, তাদের কত শিক্ষা বলেন তো। আর আমরা আজকে ইমাম মানি না, বুঝতে পারছেন না, আজকে আমরা ইমাম মানি না, কিন্তু দেখে পশুগুলো কিভাবে মানছে। আল্লাহর কোরআন বলে পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সকলে আল্লাহর তাসবিহ করে। এই শুনে, সূর্য আল্লাহর সিজদা করে, চাঁদ আল্লাহর সিজদা করে, মাটি আল্লাহর সিজদা করে, জমিন আল্লাহর সিজদা করে, যা কিছু আছে এই পৃথিবীর জীবনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সকল জীবই আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ সিজদা করে। জোরে বলে আল্লাহ জিকির করে। জোরে বলবেন না। যদি বলেন হুজুরে দলিল কোথায় পেলেন? আল্লাহর কোরআন বলেন সূরা নূর, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া তায়রুস সাফা কুল্লুন তা'লিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, আসমানের দুই ডানা বিশিষ্ট পাখি তোমরা দেখতে পাও। ও বান্দা শোনো, পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উড়তে পারে না আমি আল্লাহর নামে জিকির করতে করতে ওড়ে। জোরে বলে, জোরে বলা যাবে ভাই? তাকবীর দান তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক নারে তাকবীর। আমার ভাইরা, ওই নারীতে দেখে যখন জিজ্ঞাসা করলো, বলছে শুনেন, উট যাচ্ছিল ঠিক, যেতে যেতে হঠাৎ করে একটা পাথরের সঙ্গে উটের পায়ের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ হওয়ার জন্য ওই উটটা ওই জায়গায় বসে যায়। ওই সামনের উটটা বসার জন্য পিছনে যত উট ছিল 90টা উট বসে গিয়েছিল। জোরে বলে, একটা টাইম, অনেকটা টাইম চলে গেছে, ওখানে কাটিয়েছে, উটটাকে সেবা শুশ্রূষা করেছে। করার পরে উটটা যখন উঠে যাচ্ছে কিছুটা দূরে, বলছে আগের যে কাফেলাটা ছিল সেই কাফেলাটা হাইজ্যাক করেছে, অর্থাৎ ডাকাতি করেছে। যেই নারীটা শুনেছে সাথে সাথে ছুটে চলে এসেছে, বলছে না না না, যে মালগুলো লাভের অংশটা আমি মদিনার মিসকিন ফকির এতিমদেরকে আমি দান করে দিলাম, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়েছে তার জবান থেকে যে কথাটা বলে আল্লাহ কবুল করে, অর্থাৎ আমি আর ইহুদি থাকবো না, মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর ব্যবহার ছিল ভাই, আর আজকালকার ব্যবহার তো রাসূলুল্লাহর চরিত্র যেমন ছিল, আখলাক যেমন ছিল, শরীয়ত অনুযায়ী যে ব্যবহারটা আমাদের করা উচিত সেই ব্যবহার আমরা করতে পারি না। তাই তো রাসূল মদিনার মসজিদে বলেছে, সাহাবারা শোনো, ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, আসমান জমিন ডিফারেন্স। বুঝতে পারছেন না? ইবাদত আর আখলাক দুটো কিন্তু আলাদা জিনিস। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন,
আপনি নামাজ পড়ার পরে আপনার যে ব্যবহারটা নরম হওয়ার কথা ছিল, আপনার ভিতরে অহংকার, অহমিকা, আপনার ভিতরে আমিত্ব, আপনার ভিতরে দেখানদারি, এই জিনিসগুলো যদি আপনার ভিতরে থাকে, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র কিন্তু রাসূলুল্লাহর চরিত্র গঠন হতে পারেনি। কারণ এবারে শুনেন আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছে কাদের বলছে? যারা ঈমান আমরা এনেছি। এই আমরা এখানে যারা এসেছি সবাই তো কালেমা পড়ে মুসলমান হয়েছি নাকি? এই কথা বলে হয়েছি তো। আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তাহলে কি বুঝলেন? আল্লাহ আমাদের পরীক্ষা করবে। ভাই কোরআন শরীফের মধ্যে 5টা জিনিসের পরীক্ষার কথা আল্লাহ বলেছেন। কটা জিনিসের? 5টা। ওই যে রাসূল বলেছেন তোমাদের যৌবন ফুরিয়ে যাওয়ার আগে যৌবনকে কদর করা শেখো। জোরে বলে, জোরে হবে না? কথাগুলো শুনছেন তো নাকি বাবাজি? রাতের বেলা এসেছি, বুঝলেন না? পরে দোয়া হবে ইনশাআল্লাহ, কিন্তু ভালো করে বলে আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আবার আল্লাহ বলছে, রাসূল বলে দিচ্ছে তোমাদের যৌবন ফুরিয়ে যাবার আগে যৌবনকে মর্যাদা দিতে শেখো। জোরে বলো। অর্থ আমি আল্লাহ দিয়েছি, ওই অর্থ ফুরিয়ে যাওয়ার আগে যখন কাছে অর্থ আছে এই অর্থের মর্যাদা দিতে শেখো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আমার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়। তা আমার যুবক ভাইয়েরা, আজকে আমাদের আখলাকটা কোথায় যাচ্ছে? ইবাদতও নাই, আখলাকও নাই। ইবাদত মিন্স আকিমুস সালাহ। সর্বপ্রথমে কিয়ামতের মাঠে নামাজের কথা আল্লাহ জিজ্ঞাসা করবে। প্রথমে একদম প্রথম টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা জিজ্ঞাসা করার আগে রাসূল বলেছেন 5টা প্রশ্ন আল্লাহ তার বান্দা বান্দিকে করবে। কটা? এই ধরেন কটা করবে? 5টা। প্রথম প্রশ্ন হবে কি জানেন? প্রথম প্রশ্ন হবে বান্দা, প্রথম প্রশ্ন হবে বান্দা তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে 80-90 বছর হায়াত দিলাম, তুমি কি এই 80-90 বছরে 90 বছরে তুমি কি নিয়ে এসেছো আমি আল্লাহর কাছে হিসাব। তাহলে এখন আপনি বলেন তো দেখি, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বিশাল পছন্দ। কথা ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি বাবা? যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করেন, কিন্তু আজকে বর্তমান সময় আপনি দেখুন তো শতকরা একটা গ্রামের মসজিদে আপনি হিসাব করে দেখবেন তো কটা নামাজি আছে? কটা নামাজি আছে? শুক্রবারে দেখবেন ভর্তি হবে, সবার শেষে হবে আর সবার আগে সব পাবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। হে যুবকেরা, ইসলামের জন্য আমরা কিছুই করতে পারিনি, ইসলামের জন্য আমরা কোনো খিদমত করতে পারিনি, কিন্তু যুবকেরা আল্লাহর রাসূলের দিকে সাহাবারা চাতকের মতো তাকিয়ে থাকতো, কখন রাসূলুল্লাহর হুকুম চলে আসবে। হে যুবকেরা, তাদের সন্তান ছেড়ে, তাদের বিবি ছেড়ে, তাদের পুত্র সন্তান ছেড়ে, তাদের পিতা মাতা ছেড়ে, হে যুবকেরা তাদের বিবাহিত স্ত্রী ছেড়ে যে যার মতো রাসূলুল্লাহ তাকে সাড়া দিত। কিন্তু যুবকেরা আল্লাহর কোরআন 22 পারার ভিতরে বলছেন, ও বান্দারে, আল্লাহর রাসূল যে হুকুমটা দেয়, আমি আল্লাহ যে হুকুমটা পালন, আমি আল্লাহ যে হুকুমের কথা বলেছি, ওই হুকুম যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দি যদি পালন না করে তারা সিধা জাহান্নামে চলে যাবে, আর যদি তারা পালন করে বিশ্বনবী রাসূলুল্লাহ তার হাতটা ধরে দয়ার জান্নাতে নিয়ে যাবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ তার প্রিয় সাহাবা
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা যার নাম হচ্ছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে। ও যুবকেরা, তার অত সুন্দর দেখতে নয়, একজন খাটো দেখে এমন একটা সাহাবা, তার কালো চামড়া, তাকে কেউ পছন্দ করে না, কিন্তু বিশ্বনবীর আদর্শ দেখেন, আমার রাসূলুল্লাহর মুহাব্বতটা দেখেন। ও যুবকেরা, ওই জুলাইবিব যখন রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতেন, আল্লাহর রাসূল সালামটা ফিরাতেন, সালাম ফিরিয়ে রাসূল যখন দোয়া করতেন, ও যুবকেরা, আল্লাহর রাসূল জুলাইবকে ডেকে জড়িয়ে ধরতেন। জোরে বলবেন না? একটা কালো সাহাবা, পেটের সাহাবা, বুঝতে পারছেন না, তার কোনো বংশ পরিচয় নেই, এরকম একটা যুবক ছেলেকে আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তো বলে রাসূল তাকে সম্মান করতেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, বিবাহ তো সুন্নাত জিনিস, এই কথা ঠিক না বল? বিবাহ কি, বিবাহ করা কি রাসূলের একটা সুন্নাত? তো হ্যাঁ, একজন দেখেন আমাদের ভিতরে নফস বলে একটা জিনিস আছে না, না এই কথা বলেন, নফস আছে না, এই নফসটাকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে, কারণ আমাদের সবথেকে বেশি গুনাহ হয়। আর দুনিয়ার জমিনে যত ঈমানদারের পরীক্ষা নেওয়া হয়েছিল, ওদের অর্থের লোভ দেখিয়েছে, অর্থ চাই না, বুঝতে পারছেন না? ওদেরকে বলেছে রাজা বাদশা বানিয়ে দেব, তাও চাই না। যখন গায়ের কমের বাদশা যখন দেখতে পাচ্ছে একে অর্থ দিচ্ছি, এ বলছে অর্থ, মাথা নত করছে না। জমি দিচ্ছি, মাথা নত করছে না। নিজের মেয়ের সাথে বিয়ে দেবো, তাও মাথা নত করছে না। কি করছে জানেন? নারী দিয়ে পরীক্ষা করাচ্ছে, বুঝতে পারছেন না? নারীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছে, পরীক্ষা কি বুঝলে? কিন্তু তারা যারা ঈমানদার হয়, কোন নারী তাদেরকে নত করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন অর্থ, দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন লালসা তাদেরকে আকৃষ্ট করতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমরা টাকার জন্য, সন্তান সন্ততির জন্য আমরা নিজেদের ব্যবসা বাণিজ্যে মেতে আছি, কিন্তু একবারও চিন্তা করছি না আল্লাহর কোরআন বলছে, দেখো তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতার খিদমত করতে গিয়ে তোমরা ফিতনায় যেন জড়িয়ে না পড়ো। এই কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? বলেন আমার ভাইরা। আল্লাহর রাসূলের ওই সাহাবা, কালো সাহাবা, বেটে সাহাবা, যার কোনো বংশ পরিচয় নেই, কিন্তু আল্লাহর রাসূলের কাছে দাম আছে, আল্লাহর কাছে দাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলছি ওই লোকটা কালো, ওই মেয়েটা কালো, এই ভালো করে বুঝবেন কথা। ওই যুবকটা বেটে, তা অ্যাকচুয়ালি ওই ছেলেটাকে আমরা খারাপ বলার আগে এই যে বলছি ওই লোক কালো, ওই লোকটা বেটে, এই কথা বললে কাকে ছোট করা হচ্ছে বলেন তো? আল্লাহকে ছোট করা হচ্ছে। যদি বলেন কেন? সৃষ্টি করেছেন কে? এই কথা বলে। আমার ছেলেকে যদি কেউ জুতো পেটাক, আমি বাপ, আমাকে সহ্য হবে? এই কথা বলেন না, সহ্য হবে? হবে না। কিন্তু যা পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই সৃষ্টির বদনাম যে করবে, অ্যাকচুয়ালি বদনাম সে কাকে করলো? আল্লাহকে করলো, সব দান। কিন্তু বিশ্বাস করুন, যে ব্যক্তিটা নামাজ পড়বে, তার সে বেটে কি খাটো কি ফর্সা, তার অর্থ আছে কি সম্পদ আছে, কিছুই নাই। একজন কালো মানুষের পাশে একজন দানবীর, একজন অর্থবীর, একজন ডক্টর, একজন ব্যারিস্টার, সে কিন্তু তার পাশেই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। জোরে বলুন, জোরে বলবেন না? তা জুলাইবিব খুব পাকা পাকা মজা মজার কথা বলতো, আল্লাহ রাসূলের দেখে খুব হেভি হাসাতো, রাসূলুল্লাহকে খুব হাসিয়ে দিতেন। কিন্তু আমার ভাইরা, এরকম জায়গায় যারা বেশি হাসায়, বেশ মনটা মনোরঞ্জন করতে পারে, এরকম ব্যক্তি কিন্তু মানুষের অন্তরে জায়গা নিয়ে নেয় তাড়াতাড়ি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কুটুম বাড়ি একটা খালাতো ভাই খুব হাসায়, বিয়ে বাড়িতে গিয়ে তাকে খোঁজ করি, এই ওই ভাইটা আসেনি, নিয়ে আয়, আসর জমে যাবে, এরকম বলে না? কিন্তু একটা জিনিস ভালো করে বোঝেন, আল্লাহর রাসূলের ওই সাহাবা জুলাইবিব একদিন আসরের নামাজের পরে মসজিদে নববীর পাশে খুব মনটা খারাপ করে মাথাটা জমিনের দিকে রেখে চুপচাপ বসে আছে।
বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করলেন, ফলো করে গিয়ে জুলাইবিলের চোখটা ঠিক এভাবে রাসূলের চোখ থেকে ধরলেন। জোরে বলবেন না? এই আমার রাসূলুল্লাহ আদর্শ দেখেন, রাসূল বলছেন ইবাদত আর আখলাক, যার ইবাদত ভালো হবে, চরিত্র ভালো হবে, তার দোয়া, তার নামাজের পাটিতে মুনাজাত আল্লাহ সর্বপ্রথমে কবুল করবে। জোরে বলুন। বিশ্ব যে বাইতুল মুকাদ্দাসে ওই ফিলিস্তিনের যুবককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, বাবু তুমি বলো তো কেন তুমি মার খাচ্ছ? ও বলছে শুনেন না, মার খেতে পারি, জীবন দিয়ে দিতে পারি, সবকিছু পারি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলুন। এই জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। চা ঠান্ডা হয়ে গেছে, একটু জোরে জোরে পড়েন বাবা, একটু জোরে জোরে পড়েন। हो मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, हो मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, हो मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रोला नीर चुमे तलवा सरकार का, तलवा सरकार का, परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रोला मीर चुबे तलवा सरकार का, तलवा सरकार का, मुजम्मिल मुद्दसिर रुतबा सरकार का, रुतबा सरकार का, मुजम्मिल मुद्दसिर रुतबा सरकार का, रुतबा सरकार का, पढ़ती ये आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का, रौदा से दूर गए तो आंखें भी नूर गए, आंखें भी नूर गए, रौदा से दूर गए तो आंखें भी नूर गए, आंखें भी नूर गए, आंखों की बीनाई गए रौदा सरकार का, रौदा सरकार का, आंखों की बीनाई गए रौदा सरकार का, रौदा सरकार का, हूरों के मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रोला मीर चुमेगे तलवा सरकार का, तलवा सरकार का, हर किसना बेटियों को समझो फकीर तो, समझो फकीर तो, हर किसना बेटियों को समझो फकीर तो, समझो फकीर तो, चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का, दिल की तकदीर की दीगी एक दिन मीराज हो, एक दिन मीराज हो, दिल की तकदीर की दीगी एक दिन मीराज हो, एक दिन मीराज हो, देखिए ख्वाब होनी चेहरा सरकार का, चेहरा सरकार का, देखिए ख्वाब में चेहरा सरकार का, चेहरा सरकार का, हूरों के मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, हूरों के मान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रोला मीर चुमे तलवा सरकार का, तलवा सरकार का, रोला मीर चुमे तलवा सरकार का, तलवा सरकार का, अल्लाहुम्मा सल्ली अला। আমার
আমার বাবাজিরা ভাইরা যে কথাগুলো বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। জুলাইবিব যখন মনটা খারাপ করে আছে, সে জুলাইবিব ছিল যুবক সাহাবা, বুঝতে পারছেন? 30 বছর বয়স। আল্লাহর রাসূল পিছন থেকে হাতটা দিয়ে, আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না, অর্থাৎ রাসূল ইশারায় বলছে বলো তো দেখি আমি কে। জুলাইবিব আল্লাহর রাসূলের হাতে ছোঁয়া দেখে, আল্লাহর রাসূলের নরম হাত দেখে জুলাইব বলছেন যে আপনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা জানে আরবি। জোরে বলে, এই জোরে বলে না সুবহানাল্লাহ। ভাইজান অসুবিধা হচ্ছে নাকি? এই অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন তো, নারে তাকবীর, এটা জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই জলসা শ্রোতা সামিন মণ্ডলী, মাশাআল্লাহ। দেখে এখন ভালো করে বুঝবেন, এখন বাপ মা, এই বাপ মায়ের কথা সন্তান শোনে না, মেয়ে শোনে না। মেয়ের যখন কোনো বিবাহ দেবে, বাপ একটা সন্তান একটা ছেলে দেখেছে, মেয়েকে ছবি দেখিয়েছে, ছবি, এই শুনছেন, মেয়েকে ছবি দেখো তো বাপ, এই মেয়েটা, এই ছেলেটা পছন্দ কিনা। হ্যাঁ, তখন ও নাকটা শীতকে বলছে ছেলে তো কালো, চলবে না। ভালো করে বুঝবেন বাবাজি। এরকম অনেক বোনেরা বলে কি বলে না, অনেক ভাইরা অনেক মেয়ের ছবি দেখে তারাও এরকম নাক কান বেঁকা, খুব সপ্তাহ, খুব সপ্তাহ, খুব সপ্তাহ। আমরা অনেক কাছাকাছি অনেক জিনিস আছে যেগুলো আমরা গুনার মধ্যে জর্জরিত করছি, কিন্তু আমরা দূরের দিকে দিয়ে ভাবছি, অথচ আপনার কাছেই গুনাহ। অর্থাৎ নিজের আত্ম সমালোচনা নিজে করবেন, তাহলে আপনি ভুল ধরতে পারবেন, তার আগে ধরতে পারবেন। এই দেখেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 খলিফা ছিলেন। কত হাজার? 30,000। ভালো করে বুঝবেন, নিজের আত্ম সমালোচনা করার আগে ভালো। এই 30,000 খলিফার মধ্যে তৃতীয় নম্বর খলিফা ছিলেন মাজরাইট আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা মাজরাইট হুজুর নামে চিনি। আমার দাদা ভাই, তার আব্বাজান ছিলেন তৃতীয় নম্বর খলিফা। কোন নম্বর? তৃতীয় নম্বর। কিন্তু আমার ভাইরা দেখে, কিন্তু আজকে দেখুন অনেক জায়গায় গেছে, আল্লাহ অনেক জেলাতে নিয়ে যাচ্ছেন, সে জেলাতে আমাদের বাড়ির কথা অনেকে জানে না। এই বুঝতে পারছেন? জানে, চিনেই না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে একটা বিশাল বড় একটা গ্যাপ, বিশাল বড় একটা গ্যাপ। কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথমে যে মাদ্রাসাটা নিজের বাড়িতে স্থাপন করেছিলেন, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা, একটা মুহাদ্দিস গতকাল ইন্তেকাল করেছেন, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। হ্যাঁ, মান্নান হুজুর ইন্তেকাল করেছেন। উনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট, ছিলেন একদম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই মাদ্রাসায় যখন এরকম কোন শিক্ষক কোন জায়গায় নিয়োজিত হবে, সকল খলিফাদেরকে নিয়ে আলোচনা হয়েছিলেন। আর সেই আলোচনার সবার ভিতরে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আরো সব বড় বড় খলিফা হুজুররা ছিলেন মুজাদ্দিদ জামান। কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সেই সময় সিলেক্ট করলেন কাকে? মাজরাটি হুজুর পীর কেবলা আব্বা জানকে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা সেই তৎকালীন যুগে তিনি সুপারিনটেন্ডেন্ট, একটানা 18 বছর, টোটাল 22 বছর ধরে তিনি মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে খিদমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কেন চিনলেন না? কেন চিনলেন না? এই যে গ্যাপের জন্য ছিলেন না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের যে গ্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাসূলুল্লাহর অনেক কথাকে আমরা ইগনোর করছি, বুঝতে পারছেন না? আমরা অনেক কথাকে পাত্তাই দিচ্ছি। যদি বলেন কেন, যদি বলেন কেন, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুসলমান অপর মুসলমানের মধ্যে 6টা হক আছে। কটা হক? 6টা। প্রথম হকটা কি জানেন? প্রথম হকটা কি জানেন? প্রথম একটা মুসলমান অপর মুসলমান ফেস টু ফেস যখন সাক্ষাৎ হবে, সালাম দিতে হবে। জোরে বলে, বাপ বাপ সালাম দেবে, বেটা বাপকে দেখে সালাম দেবে, স্বামী স্ত্রীকে
স্ত্রীকে দেখে সালাম দেবে, স্ত্রী স্বামীকে দেখে সালাম দেবে, মেয়ে মাকে দেখে সালাম দেবে, মা মেয়েকে দেখে সালাম দেবে। আর এখন কি হচ্ছে জানেন? রাত্রেবেলা মেয়ে শুতে যাচ্ছে, গুড নাইট মম, গুড নাইট। সকালবেলা আব্বুকে বলছে পাপা গুড মর্নিং। আমরা এই শেখাচ্ছি। এখন আপনি বলেন তো দেখি, আপনি নামাজের পাটিতে কপাল ঠুকে ঠুকে মরে গেলেও ও দোয়া কি আল্লাহর দরবারে পৌঁছবে বলে মনে হয়? প্রথমেই বলেছে যে তোমরা ইবাদত করো, চরিত্রটাকে ঠিক করো। এই বুঝতে পারছেন আমার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জুলাইবির চোখে হাত দিলেন, জুলাইবি বুঝতে পারলেন এটা হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইবিকে রাসূল জিজ্ঞাসা করছে, জুলাইবি গো আজকে তুমি হাসি ঠাট্টা করলে না কেন? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইবাদত করি, আমি আমার নিজের চরিত্রটাকে সব সময় নুইয়ে রাখি, নিজের মনটাকে নুইয়ে রাখি, কারণ আপনি রাসূল বলেছেন, এই শিক্ষা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে, আমি বেটে বলে, আমার বংশ পরিচয় নেই বলে আজকে মদিনার এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আমি মুকাম্মালে দিনের মধ্যে আসতে চাইছি, আমার নফসকে আমি কন্ট্রোল করতে চাইছি, তাই আমার বিবাহের প্রয়োজন। কারণ আমি যতই ইবাদত করি, বান্দিগি করি, আমার তো বিয়ের প্রয়োজন আছে। আপনার একটা সুন্নতকে এখনো পর্যন্ত বাকি আছে পূর্ণ করতে, তা আমাকে সবাই দূর করে তাড়িয়ে দিচ্ছে, কেউ তার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিচ্ছে না। আর কোন মেয়ে আমি কালো বলে, বেটে বলে, আমার বংশ পরিচয় নেই বলে আমাকে কেউ পাত্তাও দিচ্ছে। জুলাইবি মনের কথাটা বলে আল্লাহ রাসূল চোখটা বুঝালেন, চোখ দিয়ে টপ টপ করে রাসূলুল্লাহর পানি পড়ে বলছে, জুলাইবি তুমি এত বড় কথা বলে দিলে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে কত বাড়ি আছে সব বাড়িতে গিয়েছি আমার বিয়ের সম্মানের জন্য, কেউ আমাকে পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। তাই আজকে আমি আসরের নামাজের পরে আমি মদিনার মসজিদের বাইরে একটু বসে বসে আমি খুব দুঃখ প্রকাশ করছি ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না। আমার ভাইরা, কাল কিয়ামতের মাঠে আমাদের মন ভেঙে যাবে। এই জুলাইবিকে কেউ বিবাহ করছে না বলে জুলাইবির মন ভেঙে গেছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমাদের মন ভাঙবে। তখন আল্লাহকে বলবো, আল্লাহ একবার আরেকবার পৃথিবীতে পাঠাতেন, জিন্দেগিতে নামাজ কাজা করতাম না, জিন্দেগিতে পিতা মাতাকে কষ্ট দিতাম না, জিন্দেগিতে স্ত্রীর হক নষ্ট করতাম না, স্বামীর হক নষ্ট করতাম না, বাপের হক নষ্ট করতাম না, ছেলের হক নষ্ট করতাম না, গ্রামবাসীর হকটাও নষ্ট করতাম না। আল্লাহ সঠিকভাবে আপনার কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী জীবন যাপন করতাম। ভাইজান, সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে, ওঠে কোন দিক থেকে? সূর্য ওঠে কোন দিক দিয়ে? পূর্ব দিক থেকে। পূর্ব দিক দিয়ে ওঠে, অস্ত যায় কোন দিকে? পশ্চিম। কিন্তু সূর্য যেদিনকে পশ্চিম দিয়ে উঠবে সেদিনকে কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমার এখানে অনেক যুবক ভাই বসে আছে যারা লটারি কাটে। এই বুঝতে পারছেন? যারা জুয়া খেলে, যারা জিনা করে, যারা খারাপ কাজে লিপ্ত হয়, বাবাজি ভালো করে শুনেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বান্দাকে কত সুন্দর করে ডাকছে, ওয়াসারিউ 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 ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে আল্লাহ ডাকছেন মানে কি? তুমি জিনা করেছো, তুমি হারাম খেয়েছো, তুমি সুদ খেয়েছো, লোক তোমাকে সুদখোর বলে। তুমি জিনা করেছো, লোক তোমাকে জিনাখোর বলে। তুমি লটারি কেটেছো, লোক তোমাকে লটারিখোর বলে। হে যুবক, লোক তোমাকে তাচ্ছিল্য করতে পারে, তোমার আল্লাহ কিন্তু তোমাকে তাচ্ছিল্য করে না। তাই তো আল্লাহ বলছেন, উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা যা কিছু চাওয়ার আমি আল্লাহর কাছে চাও। জোরে বলে, হ্যাঁ জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া, কত মায়া। হে যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কারুনের বাড়িতে গেল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, কারণ কে ছিল বাবা? কে কারণ? কে কারণ? কে কারণ? হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে এত সম্পদ দিয়েছিল, আল্লাহ কারণকে এত অর্থ দিয়েছিল, আল্লাহ কারণকে এত মালামাল করে দিয়েছিল। ও যুবকেরা,
ভাইরা, কারণের বাড়িতে যে লাভের অংশগুলো থাকতো, যে লাভের চাবিগুলো থাকতো, এই যুবকরা শুধু 70টা কারণের অর্থ ভান্ডারের চাবি বয়ে বেড়াতো। এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের বাড়িতে গিয়ে কারণকে বলল, এ কারণ আল্লাহর বান্দা, তোমার মালের তুমি যাকাত দিয়ে দাও, তোমার মালের যাকাত দিয়ে দাও। এই যুবকেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সাথে সাথে কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসম্মানিত করলেন, ধিক্কার জানালেন। এই যুবকেরা এই সময় কারণ বলছে, ও আল্লাহর নবী মুসা, তোমার এত বড় ক্ষমতা, এত বড় সাহস, তুমি কারণকে বলছো যাকাত দাও? না 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 না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আল্লাহকে আমি যাকাত দিতে পারবো না। ও যুবকেরা, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আমার আল্লাহ রাখেন। আমার ভাইজানেরা, কার কাছে কত অর্থ আছে, কার কাছে কত সম্পদ আছে, কার কাছে তার পকেটে কত টাকা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খবর আছে কি নাই নাই কথা বলে। এই আমরা বাড়িতে কত টাকা গচ্ছিত রেখেছি, এই খবর আল্লাহর কাছে আছে না? না, আল্লাহর কোরআন বলছে অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন। এখান থেকে আপনারা হাদিয়া দিচ্ছেন, পয়সাটা যে ডেস্কের ভিতরে রাখছেন, তা আল্লাহ তো দেখছে বান্দা কত টাকা রাখছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি ব্যবসা করে এসেছেন, পকেটে টাকা নিয়ে আপনি ব্যাগের মধ্যে রাখছেন, আল্লাহ দেখছেন কি দেখছেন না? নবী মুসা যখন কারুনকে এই কথা বললেন, কারুন রাসূল মুসাকে ধিক্কার জানালেন। মুসা নবীকে কি করলেন? লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন। যখন করেছে শুধু অপমান করে ক্ষান্ত হননি। কারণ বলছে এত বড় সাহস, আজকে মুসাকে এমন শিক্ষা দেব সে আমার চৌকাটে না এসে আমার যাকাত দেওয়ার কথা বলে। বুঝতে পারছেন কি করেছে জানেন? একটা ব্যভিচারীর নারীকে ভাড়া করেছে, একজন নারীকে ভাড়া করেছে, করে বলছে মুসাকে অপবাদ দে। মুসার বাড়ি গিয়ে অপবাদ দে যা। এত টাকা দিয়ে দিয়েছে, নারীটা এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে গিয়ে চিৎকার করছে যে মুসা, আল্লাহর নবী মুসা আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। বুঝতে পারছেন? চিন্তা করেন অবস্থা। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে পাচ্ছে না, কারণ কথায় একটা কথা আছে, ইংরেজিতে একটা কথা আছে না, মানি লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। সম্মান চলে গেলে, সম্মান চলে গেলে সম্মান পাওয়া যাবে যাবে না, কিন্তু টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে। বিশ্বাস করুন আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনে বলছে যদি আমার কোনো বান্দা 1 টাকা দেয়, আমি আল্লাহ 10 দিয়ে দেবো। জোরে বলুন, জোরে বলবেন। কিন্তু আমার ভালো করে বোঝাও, এখন কারণ ওই মহিলাকে পাঠিয়েছে, ওই মহিলা একদম কেঁদে নেদে এক জায়গায় করে দিয়েছে। আর আমরা নরমপন্থী মানুষ, কোন মহিলা কাঁদলেই বুঝে যাই যে সব দোষ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? চা খাচ্ছি, অসুবিধা নেই তো? বুঝতেই পারছেন এই ঠান্ডা, আমি চিল্লাচ্ছি, আপনার সুবহানাল্লাহ বলতে গিয়ে জমে যাচ্ছেন, আর আমি জোরে জোরে চিল্লাচ্ছি। যেরকম ওয়াজ সেরকম গজল, দুটোই, নালে পয়সা দেবে না, মুশকিল তো যায়। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আজকে এই বকুলতলা গ্রামে আমার বাপেরা, মায়েরা, বোনেরা, যুবকেরা এত সুন্দর করে আপনারা বসে আছে, বিশ্বাস করুন কি বলবো, আজকে যে নিয়ত নিয়ে আপনি আসবেন, যদি আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মুহাব্বতটা যদি আপনার কলিজার ভিতরে থাকে, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? এখন কারুনের বাড়ির পাশে ওই মেয়েটার কাছে এবার কারুন আসছে, কারুন আগে পাঠিয়েছে, কারুন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নানান রকম কুমন্তব্য শুরু করেছে। আল্লাহর নবীদেরকে বাজে ব্যবহার করবে, বাজে ভাবে তাদের সামনে পেশ আসবে, আল্লাহ কি সহ্য করতে পারে? এই কথা বলে। হ্যাঁ, আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, জিবরাইল যাও, নবী মুসা খুব মনটা খারাপ করে আছে, আমি আল্লাহর শোভা পাচ্ছে না, যাও গিয়ে বলে এসো, মুসার দিলটাকে খুশি করে এসো।
বলে কি বলবো আল্লাহ? বলছে তুমি গিয়ে বলো মুসা আজকে যা মুখ দিয়ে বলবে, মুসা যা মুখ দিয়ে বলবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব। জোরে বলবেন না? শুধু তাই নয়, মুসা আজকে যা যে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি ওই সৃষ্টিকে যে কথাটা বলবে, যে হুকুমটা করবে, সেই সৃষ্টির সাথে সাথে সেই হুকুমটা পালন করবে। জোরে বলে জিব্রাইল এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসে এই কথাগুলো বলছে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলটা খুশিতে পাগেবাগ হয়ে যাচ্ছে। জোরে বলো, জোরে বলবেন না? আজকে আমরা মানুষের পিছনে ছুটি, মানুষের কাছে হাত পাতি, দাও 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 করি, কিছু 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 সাময়িক সময়ের জন্য কিছু অর্থ, কিছু বাড়ি, একটা বাথরুম ঘর পাওয়ার জন্য শুধু হাত পাতি এরকম করে দাও, তাদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর ঘুর করছে। আল্লাহ বলছে আমি তোমার জন্য বসে আছি। এই যুবক শোনো, যাকে তুমি মহব্বত করছো, যাকে তুমি ভালোবাসছো, যার পিছনে তুমি ঘুরছো, একবার ফোন করে বলো বন্ধুরে 20,000 টাকার দরকার। বন্ধু একটা নিঃশ্বাস ফেলে বলবে আমার ভাই গাড়ি কিনেছিল, আমি 50,000 দিয়ে দিয়েছি, অথচ তার ভাই গাড়ি কিনেনি, ও ঘোরাচ্ছে, মানে টাকা যায় হাসতে হাসতে আর আসে কানতে কানতে, বলে না? তো এটা শিখে রেখেছে, এ মেমোরির ভিতরে ঠিক লোড করে রেখেছে। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা কোরআন শরীফ আজকে আপনারা শুনছেন, আমি বলছি যারা কোরআন জানে না, যারা কোরআন বোঝে না, যারা কোরআন বোঝেও না, জানেও না, পড়তেও জানে না, আজকে আমি যে কটা কোরআনের আয়াত বললাম আর আপনারা যে কটা আয়াত শুনলেন, প্রত্যেকটা আয়াতে একটা আলিফে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না? 10টা করে নেকি পাচ্ছি, এর থেকে আর কি হতে পারে? বাড়িতে যদি গতকাল এরকম টাইমে আমরা কেউ ফেসবুকের মধ্যে ছিলাম, কেউ ইউটিউবের মধ্যে ছিলাম, এই কথা বলে না, কেউ বাজে কাজের মধ্যে ছিলাম, কেউ গজবর মধ্যে ছিলাম, কেউ ভিডিও কলিং এর মধ্যে ছিলাম, ছিলাম কি ছিলাম না? কথা বলে আপনি কি মনে করেছেন সব খবর আল্লাহর কাছে আছে? আমার মা বোনরা কে কি করছে না করছে সব খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল এসে যেই বলেছে মন চাঙ্গা হয়ে গেছে। কারণ বলছে কি ব্যাপার, মুসাকে তো দমানো যাচ্ছে না, কারণ আরো জোরে জোরে কুরুচিকর মন্তব্য করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর 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 করতে করতে একটা জায়গায় গিয়ে এত রাগা রেগে গিয়েছে, সাথে সাথে বলছে মাটি, মাটি আমি মুসা হুকুম করছি কারুনকে তোর পেটের ভিতরে গিলে নে। যেই বলেছে সত্যি সত্যি আল্লাহ তো জিবরাইলকে বলে পাঠিয়েছে, জিবরাইল রে মুসাকে গিয়ে বলবে ও যেটাকে হুকুম করবে সেটার কথা শুনবে, ব্যাস মাটি ফাঁকা হয়ে গেল, পুরো কারুনের হাঁটু পর্যন্ত মাটি খেয়ে নিল। যেই খেয়ে নিল কারুন এবার নড়াচড়া করতে পারছে। বুঝলেন? সুরাকা কি জানেন তো? ও ঘটনা বলতে গেলে, ও হাদিসের কথা বলতে গেলে এখন রাত পার হয়ে যাবে। ভালো করে বোঝো, যে কারুনের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে ঢুকে গেল, এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। ওই সময় কারুন বলছে হাই আল্লাহ কি হবে, সাথে সাথে কারুন বলছে মুসাকে, হে নবী মুসা তুমি আমাকে ক্ষমা করো। ঠেলায় না বললে বিড়াল গাছে ওঠে না বলে একটা কথা। যেই সারাক্ষণ গান শুনছে আর যেই বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে কি বলে না? এই কথা বলে না, বাস্তব কথা বলছি, বাস্তব বলছি। ভাইজান আমি রাকিবুল আজিজ মাঝরাটি হুজুরের আওলাদ আপনাদের কাছে এসেছি, খোদার কসম করে বলছি কোনো অহংকার অহমিকা আমার কাছে পাবে না। আর আমি কখনো এই হিসাবে এই স্টেজে আসিনি যে একটা সুন্দর গজল বলবো, কিছু কথা বলবো, আগামী বছরে জলসা দেবেন না। আমার বাপ দাদারা দিনের খেদমত করে গেছেন, 14 গোষ্ঠী দিনের খেদমত করেছেন, বুঝলেন না? এখন যেসব জায়গায় যাচ্ছে আমার দাদারা সেসব জায়গায় পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের দোয়ায় পৌঁছাচ্ছে, তাদের দোয়ায় পৌঁছাচ্ছে। বেশক আমি রাকিবুল আজিজের এটা কোনো কামাল নয়, কোন কামাল নয়, বিশ্বাস করেন সব বাপ মায়ের দোয়া, আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেবের দোয়া। আর দোয়াটা আসছে কোথা থেকে? এই দোয়াটা আসছে কোথা থেকে? ঠিক জায়গা থেকে, একদম মুজাদ্দেদ জামান দাদা হুজুর হয়ে, বুঝতে পারছেন না, জালালি হুজুর হয়ে মাঝরাটি হয়ে সোজা আন্দুলিয়া জালালি বাগ দরবার শরীফে ঢুকছে, বুঝলেন না? অত সহজ নয় আমার ভাইজানেরা। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। দুনিয়ার জমিনে কোন নেতার পিছনে ছুটে লাভ হবে না বাবা। ও যুবকেরা, কারোর কাছে হাত পাতলে লাভ হবে না।
তুমি তোমার বন্ধুকে ফোন করবে, সেই বন্ধু বলবে না না বন্ধুরে আমার কাছে পয়সা নয়, আবার ফোন করবে ফোনটা ধরবে না, আবার তুমি ফোন করবে ফোনটা সুইচ অফ হয়ে যাবে। ও যুবকেরা, তুমি একটা নেতাকে ভালোবাসো, ওই নেতাকে ফোন করলে নেতা গো আমার কিছু ঘরের প্রয়োজন আছে, বলছেন না 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 ঘর সব দেওয়া হয়ে গিয়েছে। তো যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবার তুমি ফোন করবে সে মোবাইলের সুইচ অফ করে দেবে। তো যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, 24টা ঘন্টার ভিতরে সারা জিন্দেগির ভিতরে তুমি যতবার আল্লাহর দরবারে চাইবে আমার আল্লাহ পাকের দরজা কখনো জন্য বন্ধ হবে না। এই আল্লাহর দরজা বন্ধ হবে? এই কথা বলে আল্লাহর দরজা বন্ধ হবে না। আল্লাহ বলেছেন কি, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ বিবেক দিল, বড় নিয়ামতের জিনিস আল্লাহ বিবেক দিল, বুদ্ধি দিল, অর্থ দিল, সম্পদ দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সবকিছু দেওয়ার পরে তো সঠিক বুঝটা কিন্তু আজও আমাদের আসলো না। আমরা জানি নামাজ না পড়লেও গুনাহ, আমরা জানি যাকাত না দিলেও গুনাহ, আমরা জানি খারাপ কাজে লিপ্ত হলে গুনাহ, তারপরেও কিন্তু শয়তান আমাদেরকে ঠিক গুনার মধ্যে লিপ্ত করাচ্ছে। আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। এখন যেই কারুনের হাঁটু পর্যন্ত মাটি খেয়ে নিল, ওই সময় কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আর্তনাদ করছেন, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে কারুন যখন এমন কথা বললেন, হে আল্লাহর নবী মুসা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে maaf করে দাও। হে যুবকেরা, নবী মুসা বলছেন না 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 তোমার কোনো ক্ষমা হবে না, তোমার কোনো maaf হবে না। ও ভাইরা ভুলেরা, এই সময় মুসা মাটিকে বলল, হে মাটি না 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 কারুনের কোমর পর্যন্ত তুমি খেয়ে নাও। কারুনের কোমর পর্যন্ত খেয়ে নেওয়া হলো। হে যুবকেরা, আবার কারুন আত্মনাদ করে, আল্লাহ নবী মুসা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে maaf করে দাও। হে যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, এই সময় মুসা বলছে মাটি তুমি কারুনের কাঁধ পর্যন্ত খেয়ে নাও। পুরো জমিনের ভিতরে কারুনের কাঁধ পর্যন্ত নিয়ে নেওয়া হলো। একটা টাইম যখন পুরো মাটিটা এমন করে কারুনের মাটি জমিনের ভিতরে ঢুকিয়ে নিলেন। হে যুবকেরা, এই সময় কারুন আর্তনাদ করে আর বলে, আল্লাহ নবী মুসা তুমি আমাকে ক্ষমা করে দাও, maaf করে দাও। কিন্তু যুবকেরা, নবী মুসা যখন বলল না 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 তোমার ক্ষমা হবে না, তোমার maaf হবে না। হে যুবকেরা, যখন এমন করে কারুনের পুরো মাটিটা যখন খেয়ে নিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, হে নবী মুসা না 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 তোমার দিলে কোনো মায়া দয়া নাই, তোমার দিলের মধ্যে তো কোনো রহম নাই। হে যুবকেরা, এই সময় আল্লাহ পাক নবী মুসাকে বলেছিলেন, হে নবী মুসা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই কারুনের পা যখন মাটি হাঁটি পর্যন্ত খেয়ে নিয়েছিল, ওই সময় যদি ও মুসা তোমার কাছে ক্ষমা না আছে, কারণ যদি আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক ওই কারণে জিন্দেগি জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতাম। জোরে হবে? জোরে হবে না সুবহানাল্লাহ? এই রুজি দেনেওয়ালার মালিক কে? সম্পদ দেনেওয়ালার মালিক, সন্তান দেনেওয়ালার মালিক আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে পেরেছেন? আমার বন্ধু বুঝলেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আওলাদ, আমার প্রিয় বন্ধু সে আনাস আল আমিন, কদিন ধরে খুব চিন্তিত ছিল বুঝলেন। আল্লাহ আজকে একটা সুসংবাদ, সত্যি ওর যমজ ছেলে হয়েছে দুটো। বলুন আলহামদুলিল্লাহ, বলবেন না আলহামদুলিল্লাহ? ও কদিন ধরে খুব কষ্টের মধ্যে ছিল বুঝলেন। তা আমি ওকে জিজ্ঞাসা করছি কি হয়েছে ভাই, এত মন খারাপ করছো কেন? বলছে ভাই খুব চিন্তিত আছি, ডক্টর বলেছে দুটো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক কবুল করবে। একটা মেয়ে আছে যদিও, তারপরে দেখেছেন ওর নামাজের পার্টি আর প্রত্যেক দিন
ও জিয়ারত করেছে ওর পর্দাদাজি, বুঝলেন না? দেখেছেন সঠিক রাস্তায় ছিল, সুন্দরভাবে আল্লাহ তার দুটো সন্তান দান করেছে। বলুন আল্লাহুম্মা, এই বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হায়াতকে দারাজ করুক, বলুন আমিন। কিন্তু আমার ভাইরা চিন্তা করে, তাহলে জীবনের জিন্দেগিতে কোনো মানুষের কাছে মাথা নত না করে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহর কাছে চান, আল্লাহ বড় বড় বিপদ থেকে আমাদের জান, মাল, ইজ্জত, ঈমানের হেফাজত করবে কি করবে না? কথা বলে করবে তো? হ্যাঁ, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, বাবারে 1.5 ঘন্টা হয়ে গেল, বলতে বলতে অনেকটা হয়ে গেল। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जोरे होबे ना, जोरे होबे ना। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। তোমরা তিনজনে উপরে বসো। আমার বাবাজিরা ভাইরা, তাহলে আজকের দিনে আমি, আপনি, আমরা এই জান্নাতের বাগানের মধ্যে বসে দুটো জিনিস বেশ ভালো করে জেনে গেলাম, ইবাদত আর আখলাক। ইবাদত আর আখলাক এই দুটো কিন্তু এক জিনিস নয়। একজন নামাজ পড়ছে কিন্তু তার ক্যারেক্টার খারাপ, তার নামাজ কবুল হবে না। একজনের ক্যারেক্টার ভালো, স্বভাব ভালো, কিন্তু নামাজ ইবাদত করে না, সে ভালো না। অর্থাৎ এই দুটো জিনিসকে আমাদের পরিবর্তন করে ভালো জায়গায় নিয়ে আসতে হবে। কথা ঠিক না বল আমার ভাইরা? আর এই যে জালসাটা হচ্ছে, এই জালসাটা দেওয়ার জন্য কি হচ্ছে উপকার আমরা পাচ্ছি? কি এই জালসাটার জন্য উপকার আমরা পাচ্ছি, এখান থেকে আমরা নেকি সঞ্চয় করছি। আর যারা ওই কবরে শুয়ে আছেন, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি যা চলে গেছে, এই সবগুলো তাদের কবরে পৌঁছে যাচ্ছে। বলুন না, এই জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমার ভাইজান, আসুন আগামী বছরে জলসা আপনাদের কাছে, আপনাদের পীরের আওলাদ হিসাবে এতগুলো মানুষ বসে আছে। যুবক,